ধরুন আপনাকে কেউ অপমান করল বা আপনার কাজের কড়া সমালোচনা করল। আমাদের স্বাভাবিক প্রতিক্রিয়া কি হয়? রাগ, হতাশা কিংবা প্রতিশোধ নেওয়ার ইচ্ছা, তাই না? কিন্তু ভাবুন তো, যদি এমন একটা মানসিক শক্তি অর্জন করা যেত যেখানে কোনো অপমান, কোনো বাজে কথা বা কোনো কাজ আপনার ভেতরের শান্তিকে এক বিন্দুও নাড়াতে পারত না। আজকে আমরা প্রাচীন স্টোইক দর্শনকে কাজে লাগিয়ে দেখব কিভাবে ঠিক এমনই এক অটল মানসিকতা তৈরি করা যায়। চলুন শুরু করা যাক স্টোইক দার্শনিক সেনেকার এই অসাধারণ উক্তিটি দিয়ে। এটা আমাদের একটা খুব জরুরি কথা মনে করিয়ে দেয়। আমাদের জীবনের বেশিরভাগ কষ্ট বা সংগ্রাম কিন্তু বাইরের কোনো ঘটনার জন্য হয় না, হয় আমাদের ভেতরের চিন্তার জন্য। আসল সমস্যা ঘটনাটা নয়, আসল সমস্যা হলো ঘটনাটার উপর আমাদের প্রতিক্রিয়া। আজকের এই আলোচনায় আমরা মোট 4টি ধাপে মানসিক শক্তির চূড়ায় পৌঁছানোর পথটা দেখব। প্রথমে আমরা বুঝব রাগ কেন আসলে একটা দুর্বলতা। এরপর শিখব কিভাবে আমাদের দৃষ্টিভঙ্গি বদলে ফেলা যায়। তারপর কঠিন পরিস্থিতির জন্য মনকে কিভাবে প্রস্তুত করতে হয়, আর সবশেষে নিজের প্রতিক্রিয়াকে কিভাবে পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে হয় সেটাও জানব। প্রথমেই চলুন সবচেয়ে জরুরি বিষয়টায় আসি, রাগ। স্টোইকরা বিশ্বাস করতেন রাগ হলো নিজের বিচারবুদ্ধি আর নিয়ন্ত্রণের ওপর থেকে আস্থা হারিয়ে ফেলার মতো। চলুন দেখি কেন এটা আমাদের ব্যক্তিগত শক্তিকে কেড়ে নেয়। এক মুহূর্তের জন্য শুধু ধারণাটা নিয়ে ভাবুন তো, এমন একটা মানসিক অবস্থা যেখানে আপনি হয়ে উঠবেন অজেয়, বাইরের কোনো কিছুই আপনার ভেতরের শান্তি নষ্ট করতে পারবে না। এটাই ছিল স্টোইক দর্শনের মূল লক্ষ্য, আর অবিশ্বাস্য হলেও সত্যি তারা এটা অর্জন করেছিলেন। আজ আমরা সেই পথটাই খুঁজে বের করব। একটা কথা পরিষ্কারভাবে বুঝতে হবে, রাগ কোনো শক্তির লক্ষণ নয়, বরং এটা একটা মারাত্মক দুর্বলতা। কেন? কারণ যখনই একজন মানুষ রেগে যায়, সে আসলে তার মানসিক নিয়ন্ত্রণের চাবিকাঠিটা অন্যের হাতে তুলে দেয়। তখন তার মানসিক শান্তি আর নিজের হাতে থাকে না, সেটা নির্ভর করে বাইরের পরিস্থিতি বা অন্য মানুষের আচরণের উপর। তাহলে উপায় কি? কিভাবে নিজের হাতে নিয়ন্ত্রণ ফিরিয়ে আনা যায়? এর প্রথম ধাপটাই হলো আমাদের ভেতরের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করা। স্টোইক দর্শন আমাদের এটাই শেখায় যে কোনো ঘটনা আমাদের কষ্ট দেয় না, কষ্ট দেয় ওই ঘটনা সম্পর্কে আমাদের ধারণা বা বিশ্বাস। এখানে একটা দারুণ কৌশল আছে, আর সেটা হলো দৃষ্টিভঙ্গির পরিবর্তন। যখন কেউ অপমান করে, নিজেকে প্রশ্ন করুন, এই অপমানটা কি সত্যি আমার পরিচয়? বেশিরভাগ সময়ে উত্তরটা হবে না। মানুষের নেতিবাচক মন্তব্যগুলো আসলে তাদের নিজেদের ভেতরের হতাশা বা সমস্যারই প্রতিফলন, আপনার যোগ্যতার নয়। তাই অপমানকে একটা অপ্রাসঙ্গিক গোলমাল হিসাবে দেখুন। এটাকে অন্যের সমস্যা হিসেবে চিহ্নিত করুন, দেখবেন রাগ আর থাকছেই না। স্টোইক দার্শনিক এপিকটেটাসের সবচেয়ে শক্তিশালী শিক্ষাগুলোর একটা হল নিয়ন্ত্রণের বিভাজন। তিনি বলতেন, এ পৃথিবীতে কিছু জিনিস আমাদের নিয়ন্ত্রণে আছে আর বাকি সব কিছুই নিয়ন্ত্রণের বাইরে। যেমন অন্যের কথা, কাজ বা মতামত, এগুলো আমাদের নিয়ন্ত্রণের সম্পূর্ণ বাইরে। কিন্তু আমাদের নিজের প্রতিক্রিয়া, ওটা 100% আমাদের নিয়ন্ত্রণে। এই সত্যিটা একবার বুঝে গেলে অপ্রয়োজনীয় বিষয়ের শক্তি নষ্ট করা বন্ধ হয়ে যায়। এখন চলুন স্টোইক দর্শনের একটা দারুণ অনুশীলনের দিকে যাই, যেটা আমাদের জীবনের কঠিন চ্যালেঞ্জগুলোর জন্য মনকে তৈরি করে। এটা হলো মানসিক প্রস্তুতি, অনেকটা যুদ্ধের আগে সৈনিকদের প্রস্তুতির মতো। ভাবুন, একজন রোমান সম্রাট মার্কাস অরেলিয়াস প্রতিদিন সকালে নিজেকে এই কথাটা মনে করাতেন। তিনি কিন্তু নেতিবাচকতাকে এড়িয়ে যেতেন না, বরং সেটার জন্য নিজেকে মানসিকভাবে প্রস্তুত করতেন। ফলে যখন সত্যি এমন পরিস্থিতির মুখোমুখি হতেন, তখন সেটা তাকে আর প্রভাবিত করতে পারত না। এটাই মানসিক প্রশিক্ষণের মূল কথা। এই কৌশলটাকে বলা হয় নেতিবাচক দৃশ্যায়ন। নামটা শুনতে একটু অন্যরকম লাগতে পারে, কিন্তু এটা দারুণ কার্যকর একটা কৌশল। এই অনুশীলনে আমরা সম্ভাব্য খারাপ পরিস্থিতি, যেমন অপমান বা সমালোচনার জন্য মনকে আগে থেকেই তৈরি করে রাখি। এর ফলে বাস্তবে যখন এমন কিছু ঘটে, তার আঘাতটা অনেক কমে যায়। ব্যাপারটা অনেকটা মানসিক ভ্যাকসিনের মতো। বেশ, এবার আমরা একদম শেষ ধাপে চলে এসেছি। এখন আমরা সেই কৌশলগুলো নিয়ে কথা বলবো, যা দিয়ে আমরা যে কোনো মুহূর্তে আমাদের প্রতিক্রিয়াকে নিয়ন্ত্রণ করতে পারব এবং দীর্ঘমেয়াদী মানসিক শক্তি তৈরি করতে পারব। একটা কথা মনে রাখবেন, আপনার শান্ত আর উদাসীন প্রতিক্রিয়াই একজন উস্কানি দেওয়ার মানুষকে সবচেয়ে বেশি হতাশ করতে পারে। যখন কেউ আপনাকে উস্কানি দেওয়ার চেষ্টা করে আর তার উত্তরে শুধু নীরবতা বা স্থিরতা পায়, তখন তার সব ক্ষমতা শূন্য হয়ে যায়। আপনার প্রতিক্রিয়ার অভাবই নেতিবাচকতাকে শেষ করে দেয়, আর এটাই হলো আসল শক্তি। স্টোয়েসিজম কিন্তু শুধু একটা তত্ত্ব নয়, এটা একটা অনুশীলন। একটা অটল মানসিকতা অর্জনের জন্য প্রতিদিন মনকে প্রশিক্ষণ দিতে হয়। এই প্রশিক্ষণের জন্য ধ্যান করা, নিজের চিন্তাভাবনাগুলো লিখে রাখা এবং আত্মপ্রতিফলন করা খুব জরুরি। আত্মসচেতনতা যত বাড়বে, অন্যের পক্ষে আপনার আবেগকে নিয়ন্ত্রণ করা ততই কঠিন হয়ে উঠবে।
এতক্ষণ তো অনেক কিছু জানা হলো, কিন্তু আসল পরিবর্তনটা আসে প্রয়োগের মাধ্যমে। তাই এই দর্শনকে আমাদের দৈনন্দিন জীবনে নিয়ে আসার জন্য একটা দারুণ চ্যালেঞ্জ নেওয়া যেতে পারে। এই চ্যালেঞ্জের সময়সীমা খুব বেশি না, মাত্র 7 দিন। এই ছোট সময়সীমাটা এটাকে অনেক বেশি বাস্তবসম্মত আর অর্জনযোগ্য করে তোলে। এটা একটা দীর্ঘযাত্রার প্রথম কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা পদক্ষেপ। চ্যালেঞ্জটা খুবই সহজ। আগামী 7 দিনের জন্য যখনই কোনো উস্কানিমূলক পরিস্থিতির মুখোমুখি হবেন, সম্পূর্ণ শান্ত আর উদাসীন থাকার চেষ্টা করুন। কোনো প্রতিক্রিয়া দেখাবেন না, শুধু দেখুন কি হয়। নিজের ভেতরের নিয়ন্ত্রণের অনুভূতিটা পর্যবেক্ষণ করুন। শেষ করার আগে নিজেকে এই প্রশ্নটা করুন, আপনার মনের ওপর আসলে কার ক্ষমতা আছে? স্টোইক দর্শন আমাদের মনে করিয়ে দেয় বাইরের কারোর কোনো ক্ষমতা নেই, যতক্ষণ না আমরা সেই ক্ষমতাটা তাদের হাতে তুলে দিচ্ছি। আপনার মনের অধিপতি শুধু আপনি।